শুভ সকাল আমার প্রিয় পরিবার। দেখো আমি সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর এখন সকাল না, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো আমি এখন থেকে রাত পর্যন্ত কি করতে থাকি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি। কেননা আজ আমার ননদের ছেলের জন্মদিন আছে। তো 10 বছর পূর্ণ হলো আমার ননদের ছেলের। আর এই যে দেখো একবারে পাতে খাবার নিয়ে হাজির। আর এখানে দেখো আমার মেয়েও কিন্তু পাশে বসে গেছে। এদেরকে দুজনকে মনে হচ্ছে না একদম ভাই বোনু, আসলেই ভাই বোনু, কিন্তু মনে হচ্ছে এক মায়ের পেটের ভাই বোনু। তো যাই হোক, দেখো কি সুন্দরভাবে থালাটা সাজানো হয়েছে। আর এখানে আইটেম ছিল হচ্ছে পটল ভাজা, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা কী ভাজা ছিল জানো, সে কুমড়ো ভাজা ছিল। হ্যাঁ, তার সাথে ছিল পায়েস, দই, মিষ্টি, চিকেন, মাছ সব ছিল। আর এবার একটু ফটো টটো তোলা হচ্ছে, তারপর আমাদের মানে একে একে খাওয়ানোর পর্বটা শুরু হবে। আর আমার মাম্মামকে দেখছো তো, আমার মাম্মাম বলছে মা আমি কোথায় বসবো। মানে থালা দেখে ও ভাবছে কি যে হয়তো আমারই বার্থডে, কিন্তু সে তো আর হবে না। তার জন্য আমি বললাম তুমি পাশে বসো, দাদার পাশে বসো। তো দেখো ঠিক বসে পড়েছে। আর ও কিন্তু সবার কাছে খেয়েছে, যেমন ওর দাদাকে খাওয়ানো হয়েছে তেমন ও কিন্তু খেয়েছে। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে। খুব আনন্দ হয়েছিল আজ দিনের বেলাটা। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। তো শিবমকে দেখতেই পাচ্ছ, আসলে আমার ভাগ্নের নাম হচ্ছে শিবম। তো শিবমকে দেখতেই পাচ্ছ সে কতটা খুশি হয়েছে। মামার বাড়ি সবাই এসেছে, বিশেষ করে ওর ভাই, দিদি, দাদা, ভাই মানে বোনু সবাই এসেছে, তার জন্য খুব খুশি। আর এটা হচ্ছে শিবমের দিদা, মানে আমার শাশুড়ি মা। তো প্রথম পায়েসটা খাওয়ানো হলো তো দিদার হাত দিয়েই, যেহেতু ওখানে বড় বলতে দিদাই ছিল, তার জন্য প্রথম পায়েসটা দিদার থেকে শুরু হলো। আর এদিকে কাণ্ড দেখো, দাদার সাথে সাথে কে খাচ্ছে, দাদার সাথে সাথে ছোট বোনটাও খেয়ে নিল। আসলে বাড়ির সব থেকে ছোট হচ্ছে এই সদস্যটা আমার মেয়ে, তার জন্য সবার ভালোবাসাও খুব পায়। খুব ভালোবাসা বলতে সবার ভালোবাসা পায়, দাদা দিদি সবার। তো দেখতে থাকো ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত। এরপর পালা হচ্ছে শিবমের বড় মামা। তো এটা হচ্ছে শিবমের বড় মামা। এরপর কে খাওয়াবে বলো তো? এরপর হচ্ছে আমি হচ্ছে শিবমের ছোট মামি। তো দেখো আমিও কিন্তু গপা গপ ওদেরকে খাইয়ে দিলাম। আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, ভালো হয়ে বড় হয়ে ওঠে। আর এটা হচ্ছে শিবমের মা, মানে আমার ননদ। তো আমার ননদেরও খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে এটাকে বলো তো, এটা হচ্ছে শিবমের দিদি, এটা শিবমের নিজের দিদি। তো দেখো দিদির হাতে কি করে খাচ্ছে, কতগুলো পায়েস তুলেছে, ওর মুখেই যাচ্ছিল না। তো যাই হোক একটু মজা করেই খাওয়ালো। আর এদিকে আমার মাম্মাম যে কী করছিল কি জানি, একটা কিছু দেখেছিল হয়তো, সেটাকেই মারতে উঠেছিল। আর এরপরে সে খাওয়ালো হচ্ছে মিষ্টি। আর আমি ওকে বললাম যে ওকে একটু চিকেন লেগ পিসটাও খাওয়া, যেহেতু চিকেন লেগ পিসটা সামনে রাখা আছে। তো বুঝতেই পারছো বাচ্চাদের তো সব থেকে প্রিয় হচ্ছে চিকেন লেগ পিস, তাই না? তো সে আমার কথা শুনে কিন্তু চিকেন লেগ পিসটাও খাইয়েছিল। আর দেখো কিভাবে খাচ্ছে, ছিঁড়তেই পারছে না। এরপর হবে আমার মাম্মামের পালি। দেখো সেও কিন্তু টানছেই, কি জোর লাগাচ্ছে বলো। তো জিনিসটা খুব একবারে হাস্যকর ব্যাপার হয়েছিল। তো ওকে সবাই, তো এরপর হচ্ছে ওর আর একটা দিদির পালা। এটা হচ্ছে ওর বড় মামার মেয়ে। তো এটাও ওর দিদি। তো দিদি যখন হয়েছে তখন তো খাওয়াতেই হবে। তো এই দেখো এই দিদির হাতেও কিন্তু শিবমের পায়েস খাওয়ানো হয়ে গেল। আর
ওর কিন্তু পায়েস খেয়ে না পেট ভরে গেছে। আসলে জন্মদিনের দিন এটাই হয়, বাচ্চাদের দেখবে পায়েস খেয়ে পেট ভরে যায়, তারপরে বাকি যেগুলো খাবার থাকে না সেগুলো খুব অল্প পরিমাণেই খেতে পারে। আমার ছেলের ক্ষেত্রেও আমি দেখেছি পায়েস খেয়ে মানে পেটটা ভরে যায়, মিষ্টি খেলে দেখবে না খিদাটা কীরকম একটা মরে যায়, সেরকম হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো ভিডিওটি অবশ্যই। কিন্তু তো এখানে দেখো এটা হচ্ছে শিবমের দাদা, আর দেখছো তো শিবমের দাদা কিভাবে মজাক করছে ওর সাথে, আসলে ওর পিছনে খুব লাগে। আর দেখো কি পরিমাণে ওকে পায়েসটা খাওয়ালো। এরপরে আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, খুব মজার একটা জিনিস, তো সেটা দেখো। দেখো মিষ্টিটা দেখো কি করে খাওয়াচ্ছে, দেখো মানে মজা করতে একটু বেশি ভালোবাসে। দেখো বড় দাদা বলে কিভাবে প্রণাম করালো দেখলে তো, আর দিল কি বলো তো, 1 টাকার কয়েন। এই তো হচ্ছে দাদার ভাইয়ের কাণ্ড। তো লাস্ট পর্যন্ত এটা হচ্ছে শিবমের বাবা, সেও কিন্তু পায়েস খাওয়ালো, আর শিবমের বাবা সর্বশেষে খাওয়ালো। তো যাই হোক, এইভাবে জন্মদিনের অনুষ্ঠানটি ছোটোমোটোভাবে পালন করা হলো। আর তারপরে একে একে আমরাও সব খাবার খেয়ে নিয়েছিলাম। তো এবার হচ্ছে বাড়ি আসার পালা। আসলে বেশিক্ষণ আমরা থাকিনি, ওই 2-2.5 ঘন্টা ছিলাম, ওর মধ্যে সব কমপ্লিট। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর কেক কাটানো হয়েছিল সন্ধেবেলা, তো আমরা থাকিনি, বাকি সবাই ছিল, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা 3 জন বেরিয়ে পড়েছিলাম। আর আমার মেয়ের মধ্যেখানে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, তার জন্য ওকে জ্বরের ওষুধও খাইয়েছিলাম, তো ওকেও আমরা নিয়ে চলে এসেছিলাম। আর বাড়িতে এসেও কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো। তো যাই হোক, ওষুধ টষুধ খাইয়ে একটু আরাম হলো। তো তোমরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।